সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আমাদের শরীরের মধ্যে যে রোগ সুখ হয় তা দুই ধরনের হতে পারে। একটা হলো অ্যাকুয়েট ডিজিজ, অর্থাৎ রোগটা মাত্রই শুরু হয়েছে, আর এই শুরুর মাধ্যমে আপনি যদি ভালো ট্রিটমেন্ট বা চিকিৎসা নেন তবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। দ্বিতীয় বিষয়টা হলো ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজটা হলো এইরকম, যে রোগটা অনেকদিন ধরে আপনার শরীরে বাসা বেঁধে আছে এবং কি বর্তমানে এটা বিশাল আকার ধারণ করতে শুরু করেছে। এই অ্যাকুয়েট রোগের ক্ষেত্রে তাৎক্ষণিক বা তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা করতে হবে, তাহলে সেটা ক্রনিকে রূপান্তরিত হবে না এবং কি জটিল রোগে পরিণত হবে না। আরো ইম্পর্টেন্ট কিছু রোগের সম্পর্কে বলবো, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যায় আপনি অনেক দিন ধরে ভুগতেছেন, এর একটা সঠিক ট্রিটমেন্ট আমরা কিন্তু করি না, ফলে এর ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার হয়ে ক্যান্সারের দিকে চলে যেতে পারে। ক্রনিক ডিজিজের মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ রোগ যেটা সবচেয়ে বেশি মানুষের মধ্যে দেখা যায় সেটা হলো ক্যান্সার। ক্যান্সারের কিছু লক্ষণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং প্রথম অবস্থাতে আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার ক্যান্সার হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ক্যান্সার সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। নাম্বার 1, ওজন দ্রুত কমে যাওয়া। অনেকের মধ্যেই দেখা যায় 1 থেকে 2 মাসের মধ্যেই 10 থেকে 15 কেজি ওজন কমে গেছে। তার কোনো কারণ নেই, তারা খুঁজেই পাচ্ছেন না যে কেন এত ওজন কমে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ধরে নিতে হবে আপনার ভিতরে কোনো টিউমার বা কোনো ক্যান্সার আপনার শরীরকে এই পরিবর্তন দিচ্ছে, এর কারণে আপনার শরীরে এই পরিবর্তন হচ্ছে। ক্যান্সার হয়েছে সেটা বলছি না, এই ধরনের সমস্যা ধরে নিতে পারেন। কেউ যদি ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ বা ওজন কমাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা না। আপনি যেমন নরমাল খাবার দাবার খান তেমনই খাবার দাবার খাচ্ছেন, নরমাল ভাবে চলাফেরা করছেন, কোনো এক্সারসাইজ করছেন না, এমনিতেই আপনার স্বাভাবিক যা ওজন আছে তার থেকে 10 থেকে 15 কেজি কমে গেছে, তখন বুঝতে হবে আপনার ক্যান্সার বা টিউমার যে কোনো একটি সমস্যা হচ্ছে। তখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। নাম্বার 2, আমাদের শরীরের বাইরের দিকে যখন চাকা হয় বা টিউমারের মতো হয়, আপনার শরীরের যে কোনো জায়গায় টিউমার বা চাকা চাকা কোনো কিছু উঠলে, যেমন মহিলাদের ব্রেস্টের মধ্যে হতে পারে, বগলের নিচে হতে পারে, সকল টিউমার বা সকল চাকায় যে আপনার ক্যান্সারের মতো হতে পারে তা কিন্তু নয়। অনেক ধরনের টিউমার আছে যেগুলো খুব সহজে অপারেশন করে বের করে ফেলা যায়, তাহলে কিন্তু তার কোনো সমস্যা হয় না, সেগুলো ধীরে ধীরে সেরে যায়। চাকা 2 ধরনের হতে পারে, যেমন বিনাইন এন্ড মেলিগন্যান্ট। এই 2 ধরনের চাকা হতে পারে। বিনাইন যেটা থাকে সেটা খুব সহজে অপারেশন করে বের করে ফেলা যায়, এতে আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে যদি সেটা মেলিগন্যান্ট হয়ে থাকে, সেটাকে পরীক্ষা করার জন্য ডাক্তার অনেক সময় এফএনএসি এবং কি ফাইনিগাল, এই যে দুটি পরীক্ষার কথা বললাম, এই পরীক্ষাগুলো তাদেরকে দেওয়া হয়। ওই টিউমার থেকে একটু কুশকে নিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা হয় এই টিউমারটা কি টিউমার, এই টিউমারে কি ক্যান্সার আছে কি না। তাই আপনাদের যদি কোনো চাকা বা কোনো টিউমার হয়ে থাকে তাহলে বসে না থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে সেটাকে নির্মূল করার জন্য চেষ্টা করতে হবে। অনেকে এই বিষয়ে দেরি করে ফেলেন, যেমন মা বোনেরা, বেশিরভাগ মা বোনেরা, যেমন ব্রেস্টের মধ্যে বা বগলের নিচে কোনো চাকা হলে তারা সহজে বলতে চায় না, বা জরায়ুতে অনেক সময় ব্যথা, ঘা বা ইনফেকশন হয়ে থাকে, তারা তাও বলতে চায় না। সময় থাকতে বা ছোট থাকতে বা কম থাকতে তারা ডাক্তারের কাছে যায় না, শরম লজ্জা বা ভয়ে বিভিন্ন কারণ থাকে, যার ফলে সেগুলো ক্যান্সারের দিকে চলে যায়। নাম্বার 3, আমাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্তের পরিমাণ কমে যাওয়া। আপনার যদি এমন কোনো কারণ থাকে যে আপনার রক্ত শূন্যতা জনিত কোনো রোগ রয়েছে, তাহলে সেটা অন্য ব্যাপার, বা আপনার কিডনির কোনো সমস্যা রয়েছে, লিভারের কোনো সমস্যা রয়েছে বা হার্টের কোনো সমস্যা আছে, এর জন্য যদি আপনার রক্ত শূন্যতা দেখা যায় তাহলে সেটা অন্য ব্যাপার। যদি মহিলাদের মাসিকের কোনো সমস্যা থাকে বা অতিরিক্ত রক্তপাত হয়, এই সমস্ত সমস্যাগুলো অন্য ব্যাপার। ব্লিডিং রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে এগুলোকে ট্রিটমেন্ট করা প্রয়োজন। আর যদি এগুলো ছাড়া আরবিএস ঠিক মতো তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিন বাড়ছে না, আপনার হিমোগ্লোবিন বিনা কারণে কমে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার রক্তের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু ক্যান্সারের দিকে যেতে পারে, তাই অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই যে কারণগুলো বললাম
এগুলো আমরা খুব সহজেই বুঝতে পারি, যেমন ওজন কমে যাচ্ছে, টিউমার বা চাকা চাকা পাপ হচ্ছে, রক্তের পরিমাণ কমে যাচ্ছে, এগুলো খুব সহজেই বোঝা যায় এবং বোঝার পরে চিকিৎসাও নেওয়া যায়। আরেকটা কথা বলে রাখা ভালো, এগুলো সমস্যার কথা বললাম দেখে যে আপনার একটু সমস্যা হলেই আপনি দুশ্চিন্তা বা টেনশনে থাকবেন তা কিন্তু নয়। আপনার সমস্যাগুলো হতেই পারে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনার যে এই রোগটা হয়েছে তা কনফার্ম হবেন না এবং তা নিয়ে দুশ্চিন্তাও করবেন না। এর ফলে কিন্তু আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে, তখন আরো অন্য রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। তাই আপনাদের আমি বলবো, যে রোগটা এখনো নির্ণয় হয়নি সেটা নিয়ে ভাববেন না, নির্ণয় হওয়ার পরে চিকিৎসা, তার আগে সেগুলো নিয়ে দুশ্চিন্তা বা টেনশন করবেন না। এগুলো বলছি এই কারণেই জানি আপনি সতর্ক থাকতে পারেন এবং এই সমস্যাগুলো হলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আরো কয়েকটা কারণ সম্পর্কে বলবো, যেমন গলার আশেপাশে যদি কোনো সমস্যা হয়, যেমন খাবার খাওয়ার সময় গিলতে পারছেন না, গলার মধ্যে ব্যথা অনুভূতি হচ্ছে, খাবার খেতে যাচ্ছেন তখনই আপনার গলার মধ্যে ব্যথা এবং খাবারটা আটকে যাচ্ছে এবং গলা ফুলে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। যদি এটা অনেক দিন ধরে হয়, 1-2 দিন সেটা অন্য ব্যাপার, যদি দীর্ঘদিন ধরে হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। নরমালি যদি 2-1 দিন এই গলা ব্যথা বা গিলতে কষ্ট হয় তাহলে সেটা অন্য ব্যাপার। আর যদি আপনি এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগেন তাহলে আপনি তখন চিকিৎসকের পরামর্শ নেবেন। তারপরের লক্ষণ, যেমন আপনার একটা ক্ষত বা গা অনেকদিন ধরে হয়ে গেছে, ভালো হচ্ছে না এবং কিছুদিন পর পর তার রং পরিবর্তন হচ্ছে, ক্ষতটা অনেকটা ফুলা ফুলা ভাব বা অনেক দিন ধরে হচ্ছে, ফুলাটা কমছেই না। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে গা কিন্তু তাড়াতাড়ি শুকায় না, মানে আপনার ডায়াবেটিস নাই, অন্য কোনো সমস্যা নাই, তারপরেও আপনার গাটা শুকাচ্ছে না, তখন আপনি কি করবেন? তাহলে আপনি সন্দেহ করবেন এটা অন্য কোনো সমস্যা হতে পারে, তখনই তাৎক্ষণিক ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং তৎক্ষণাৎ ভালো ট্রিটমেন্ট নেবেন। যদি তা না করেন পরবর্তীতে কিন্তু এটা ক্যান্সারের মতো সমস্যা হতে পারে। দীর্ঘদিন ধরে আপনি গ্যাসের সমস্যায় ভুগছেন, প্রায় আপনি বুক জ্বালাপোড়া, পেট ব্যথা এই ধরনের সমস্যায় ভুগছেন, যে কোনো কিছু খেলেই আপনার গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু আপনার স্টমাকের মধ্যে গাবা ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা থেকে ক্যান্সারও হতে পারে। আপনার প্রথমে গ্যাস্ট্রিক আলসার হবে, এই গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সারের দিকে চলে যাবে। তাই আপনি দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। যাদের নিয়মিত গ্যাস হয়, বদ হজমের সমস্যা হয়, বুক জ্বালাপোড়া হয়, পেট ব্যথা হয়, আপনি সেটাকে গ্যাসের সমস্যা ভেবেই বসে আছেন, তা কিন্তু নয়। অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে সেটার চিকিৎসা করতে হবে। চিকিৎসা না করলে পরবর্তী সময় এটাই আপনার মারাত্মক রোগে পরিণত হতে পারে। অনেকের দেখা যায় পায়খানার সাথে রক্ত বেরিয়ে আসে, মলত্যাগের সাথে রক্ত বেরিয়ে আসে, বা এমনিতেই আপনার মলধার দিয়ে রক্ত বেরিয়ে আসা, সেটা একটা বিশেষ কারণে হতে পারে। আপনার কোলনের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা কোলনে কোনো ক্যান্সারের মতো সমস্যা দেখা দিছে। এছাড়াও পাইলস জনিত সমস্যা বা হেমোরেজ জনিত সমস্যা হলেও কিন্তু এই রক্ত বেরিয়ে আসতে পারে। এগুলো যদি হয় আপনি অবশ্যই ট্রিটমেন্ট করবেন। এক্ষেত্রে আপনার লোয়ার যে পার্টটা রয়েছে, যেমন কোলনের মধ্যে কোনো ক্যান্সার হতে পারে, লিভারের কোনো সমস্যা হতে পারে, বা আমাদের লার্জ ইন্টেস্টাইনে কোনো টিউমার বা ক্ষত বা ইনফেকশন হতে পারে। এই বিষয়ে আপনারা অনেক সতর্ক থাকবেন এবং তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেবেন। দেখেন, ক্যান্সার এমন একটি সমস্যা যা আপনার ব্রেন, লিভার, কিডনি, হার্ট, ব্রেস্ট, ধূমপান করলে আপনার ফুসফুসে হতে পারে, শরীরের যে কোনো জায়গায় এটা হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কখন হয়? যখন আপনার শরীরের কোনো এক জায়গার সেল ড্যামেজ হয়ে গেছে কিন্তু সেটা ঠিক মতো রিপেয়ার হয়নি বা চিকিৎসা হয়নি, এ কারণে সেই জায়গায় ধীরে ধীরে ক্যান্সার হতে পারে। তাই অবশ্যই বলবো আপনার খাদ্য তালিকার মধ্যে পরিবর্তন করা এবং আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করেন। আপনি কোনো রোগ বুক নিয়ে বসে না থেকে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেন। শরীরকে ফিট এবং সুস্থ রাখার জন্য সুস্বাস্থ্যকর খাবার খান এবং শরীরের ওজন মেনটেন করার জন্য প্রতিদিন ব্যায়াম এবং এক্সারসাইজ করেন। তাহলে আপনারা এই সমস্যাগুলো থেকে বাঁচতে পারবেন। ক্যান্সার সম্পর্কে শুধু আমি কিছু লক্ষণ সম্পর্কে বললাম। আপনার শরীরের কোনো অংশে এই সমস্যাগুলো দেখলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং চিকিৎসা নেবেন। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।